হঠাৎ করে তোমার ফোনেতে এটিএমের পিন সংক্রান্ত একটা স্প্যাম মেসেজ এসেছে। এখন তোমার মনে হচ্ছে যে এটিএমের পিন নাম্বারটা একবার চেঞ্জ করে নিলে ভালো হয়। তো তুমি এটিএম কার্ড নিয়ে যথারীতি এটিএম মেশিনে গেছো, কিন্তু এটিএমের পিনটা কিভাবে চেঞ্জ করব তা বুঝতে পারছো না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমাদের এটিএম কার্ডের পিনটা তোমরা কিভাবে চেঞ্জ করবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো। তো চলো এটিএম কার্ডের পিনটা আমরা কিভাবে চেঞ্জ করব তা আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই। এটিএমটা মেশিনে ভরার পর এখানে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ব্যাঙ্কিং অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পিন চেঞ্জ অপশানে তোমরা ক্লিক করবে। তারপর দেখো বলেছে যে 10 থেকে 99-এর মধ্যে যে কোনো একটা ডিজিট তোমরা লেখো। তো তোমরা 10 থেকে 99-এর মধ্যে যে কোনো একটা ডিজিট লিখবে। লেখার পর ইয়েস অপশানে ক্লিক করবে। তারপর বলেছে দেখো প্লিজ এন্টার ইউর কারেন্ট পিন। তো তোমরা যে পিনটা এখন ইউজ করো সেই পিন নাম্বারটা এখানে তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করার পর বলেছে দেখো প্লিজ এন্টার ইওর নিউ পিন। তো তোমরা যে নতুন পিনটা দিতে চাইছো সেটা তোমরা এখানে লিখবে। লেখার পর বলেছে দেখো প্লিজ রি এন্টার ইওর নিউ পিন। তো যে নতুন পিনটা তোমরা দিলে সেটা আবার তোমরা এখানে রি এন্টার করবে, মানে আরেকবার লিখবে। লিখলেই কিন্তু তোমাদের পিনটা চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখবে কিছুক্ষণ তোমরা ওয়েট করবে। ওয়েট করার পর দেখো একটা অপশান আসবে যে ট্রানজ্যাকশান কমপ্লিট। তো তার মানে তোমাদের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে তোমরা তোমাদের এটিএম কার্ডের পিন নাম্বারটা কিন্তু চেঞ্জ করতে পারো। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের পিন নাম্বারটা চেঞ্জ করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।